হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন একসময়ের লড়াকু বিএনপি নেতা আব্বাস উদ্দিন। এক দশকে ৬টি রাজনৈতিক মামলা মাথায় নিয়ে যিনি নিজের জীবনের সেরা সময়গুলো রাজপথের মিছিলে ও স্লোগানে উৎসর্গ করেছিলেন, সেই দুরন্ত যোদ্ধা আজ মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে বাঁচার আকুল আকুতি নিয়ে লড়াই করছেন। দীর্ঘ ১৭ বছর প্রত্যেক আন্দোলন সংগ্রামে বিএনপির কর্মসূচিতে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। একেবারে ২০২৩ সালে হর যাওয়ার আন্দোলন চলতেছে, ফজরের সময় মানে যে ঝালা পোড়া, প্রত্যেক আন্দোলন সংগ্রামে ছিলাম। চট্টগ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন স্কুল জীবন থেকে অন্তরে জাতীয়তাবাদী আদর্শ লালন করতেন। পদপদবীর পেছনে ছোটেননি কখনো, বরং দল যখনই বিপদে পড়েছে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছেন তিনি। বছরখানেক আগে তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। অনেক সময় বাড়িতে থাকতো না, বউ বাচ্চাকে সময় দিত না, সারাদিন রাজনীতির পিছনে থাকতো, ভালো বন্ধটা দেখতো না, শুধু রাজনীতির পিছনে পড়ে থাকতেন। সবার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ রইল, আমার 2টি বাচ্চা আছে, ওনাদের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, সবাই দোয়া করবেন। ক্যান্সার শনাক্ত হওয়ার পর চরম শারীরিক যন্ত্রণা ও ক্লান্তি চেপে রেখেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সক্রিয় ছিলেন এই লড়াকু নেতা। আমাদের সহযোদ্ধা সহকর্মী দীর্ঘ ১৭ বছরের পেশিবাদী আন্দোলনের সে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক পোস্ট এখনও আছে। সে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ইভেন ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছেন ১৭ বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়। আজকে সে দলের সুসময়ে সে আজকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তবে বর্তমানে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। রাজনৈতিক কয়েকজন নেতা পাশে দাঁড়ালেও এক বিন্দু জলের মতোই অপ্রতুল। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় অর্ধ কোটি টাকার প্রয়োজন, যা জোগাড় করতে গিয়ে আজ দিশেহারা তার পরিবার। আমার ভাই অনেক কারণ নিশ্চিত হয়েছে, মামলা গাইছে, হামলা নিয়ে আমার ভাই কষ্ট করে অনেক, পার্টির জন্য অনেক কষ্ট করেছে, দলের জন্য অনেক কষ্ট করছে। আজকে আমার ভাই মরণ মেয়াদি ক্যান্সার রোগ নিয়ে এখানে ভীষণে শুয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আবেদন করতেছি, আমাদের দলের সবাইকে আবেদন করতেছি যে আমার ভাইয়ের এদিকে তাকাই, আমার ভাইয়ের চিকিৎসার জন্য যারা এগিয়ে আসে সবাই। দলের চরম দুঃসময়ে রাজপথের কণ্ঠস্বর হয়ে ওঠা এই বিশ্বস্ত সহযোদ্ধার পাশে এবার দলের শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন, এমনটাই প্রত্যাশা আব্বাসের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের। সবার একটাই প্রার্থনা, ক্যান্সারকে পরাজিত করে এই লড়াকু সৈনিক সুস্থ হয়ে আবারও ফিরবেন তার চেনা প্রান্তর রাজপথে।